আসসালামু আলাইকুম। আমি ডক্টর আনমনারা আফনান। আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি ঈদ লাইফ উইথ ডক্টর আফনান চ্যানেলে। রমজান শুরু হয়েছে, তারাবি শুরু হয়েছে। কিন্তু অনেকেই বলছেন দাঁড়িয়ে নামাজ পড়তে কষ্ট হয়, মাথা ঘোরা, হাঁটু ব্যথা করে, শরীর দুর্বল লাগে। আজ আমরা জানবো এর পিছনে আসলে কি হচ্ছে, আমাদের শরীরে কিভাবে সহজভাবে এর সমাধান করা যায়। মূলত শরীর কেন আমাদের দুর্বল হয়? এর প্রধান কারণ হচ্ছে ডিহাইড্রেশন। রোজায় দীর্ঘ সময় পানি না খাওয়ার কারণে শরীরে প্লাজমা ভলিউম কমে যায়, ব্লাড প্রেশার সামান্য ড্রপ করতে পারে, মাসেলস ফ্যাটিগও বেড়ে যেতে পারে, যার কারণে তারাবিতে দাঁড়ালে দুর্বল লাগে। ইফতার থেকে তারাবির মাঝে অন্তত 500 থেকে 700 ml পানি ধীরে ধীরে পান করুন। পোস্টপ্রান্ডিয়াল হাইপোটেনশন, ভারী ইফতারির পরে রক্তের বেশিরভাগ অংশ চলে যায় ডাইজেস্টিভ সিস্টেমে। তখন ব্রেইনে সাময়িক রক্ত সরবরাহ কমলে মাথা ঝিনঝিন করতে পারে। ইফতার কম তেল ভাজা পোড়া খান, অতিরিক্ত ভাজা পোড়া এড়িয়ে চলুন। 10-15 মিনিট হালকা হাঁটাহাঁটি করুন ইফতারি করার পর। সাথে সাথে বিছানায় শুয়ে পড়বেন না ইফতারি খাওয়ার পর। ব্লাড সুগার ফ্লাটিনেশন, হঠাৎ বেশি মিষ্টি খেলে পরে ইনসুলিন স্পাইক, পরবর্তীতে হিমোগ্লোবিন লাইক সিমটমস যেমন ঘাম, মাথা ঘোরা, দুর্বলতা দেখা দিতে পারে। এর জন্য ইফতারির সাথে 1-2টা খেজুরি যথেষ্ট। প্রোটিন এবং ফাইবার যুক্ত খাবার রাখুন ইফতারিতে। ইলেকট্রোলাইট ইমব্যালেন্সও দেখা দিতে পারে, যার কারণে হাঁটু ব্যথা বাড়তে পারে। এর সমাধান হচ্ছে ডাবের পানি, লেবুর পানি সাথে সামান্য লবণ যুক্ত করে খাবেন এবং সেই সাথে অবশ্যই নিয়মিত কলা ফল হিসেবে রাখতে পারেন। তারাবির আগে অতিরিক্ত কফি খাবেন না। অবশ্যই পর্যাপ্ত ঘুমের ব্যবস্থা করবেন। যাদের হাঁটুতে সমস্যা আছে সাপোর্টিং ব্যবহার করতে পারেন। বয়স্কদের জন্য মাঝে বসে বিশ্রাম নেওয়া জায়েজ আছে। শরীরের এই পরিবর্তনের ফুড সাপ্লিমেন্ট কিভাবে সাহায্য করতে পারে? পরিবর্তন সমূহ যেমন ডিহাইড্রেশন, ব্লাড সুগার ফ্লাটেশন, ইলেকট্রিক্যাল ইমব্যালেন্স, মাসেলস ফ্যাটিগো, এই সকল ক্ষেত্রে সাপ্লিমেন্ট কিভাবে আমাদের শরীরকে তরতাজা করতে সাহায্য করবে, এখন সেটাই আপনাদেরকে জানাবো। প্রথমেই বলবো সাপ্লিমেন্ট কখনো খাবারের বিকল্প নয়, বরং সাপোর্ট সিস্টেম। এতে থাকে ভিটামিন বি কমপ্লেক্স, যা এনার্জি মেটাবলিজম সাপোর্ট করে। ভিটামিন বি12 কম থাকলে দুর্বলতা, মাথা ঘোরা, ক্লান্তি এ সকল দেখা দিতে পারে। রমজানে খাবার কম হলে হালকা সাপোর্ট দিতে পারে এই ফুড সাপ্লিমেন্ট আপনার শরীরকে। মাসেলস রিল্যাক্সেশন ও নার্ভ কন্ডিশনে গুরুত্বপূর্ণ কাজ করে এই ফুড সাপ্লিমেন্ট। রমজানে মাসেলস ক্র্যাম্প বা পায়ে টান ধরলে ম্যাগনেসিয়াম সাপোর্ট সাহায্য করতে পারে। সোডিয়াম পটাশিয়াম ব্যালেন্স ধরে রাখতে সাহায্য করে ফুড সাপ্লিমেন্ট, বিশেষ করে যারা বেশি ঘামেন বা দুর্বল বোধ করেন। কিছু সাপ্লিমেন্ট ফুড যেমন এর ভিতরে শ্রেষ্ঠ খাবার হচ্ছে স্পাইরুলিনা। এটি উচ্চ প্রোটিন ও আয়রন সমৃদ্ধ, মাইল্ড এনার্জি সাপোর্ট দেয়, বিশেষ করে যারা দুর্বলতা ফিল করেন রোজা রাখতে এবং রোজা রাখার পরে ইফতারি করার পরে। দীর্ঘ সময় ঘরের ভিতরে থাকলে ভিটামিন ডি ডিফিসিয়েন্সি থাকলে মাসেলস উইকনেস বাড়তে পারে। তবে গুরুত্বপূর্ণ সতর্কতা হচ্ছে ডায়াবেটিস কিডনি রোগীদের ক্ষেত্রে তারা অবশ্যই ডাক্তারের পরামর্শ ছাড়া সাপ্লিমেন্ট নেবেন না। অতিরিক্ত ডোজ নিলে ক্ষতি হতে পারে। ন্যাচারাল ব্যালেন্স ডায়েট সবসময় প্রথম অগ্রাধিকার। রমজান আমাদের আত্মাকে শক্ত করে, কিন্তু শরীরকেও শক্ত রাখা জরুরি। সঠিক খাবার, পর্যাপ্ত পানি আর প্রয়োজনে সঠিক সাপ্লিমেন্ট, এই 3টি মিলেই তারাবি হবে স্বস্তিদায়ক। আল্লাহ আমাদের সবাইকে সুস্থ রাখুন। এই তৌফিক দান করার দোয়ার মাধ্যমে আজকের ভিডিওটি এ পর্যন্তই। সকলে সুস্থ, সুন্দর ও স্বাভাবিক থাকবেন। ধন্যবাদ সকলকে এবং রমজানুল মোবারক।